আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা বামুন খাবার নিয়ে আসতো, যেখানে ঠাকুর ভোগ হতো সেখানে ঠাকুমা পরিবেশন করতেন। বাবাকে কখনো কখনো বড় পিসিমাকে দেখেছি ভোগের ওখানে। বামুন সাজিয়ে নিয়ে আসতো ঠাকুরমার নির্দেশ মতো, পরে যা লাগতো ঠাকুমাই দিতেন। ঠাকুমা সব কাজ ছবির মতো গুছিয়ে করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আধিক্য নেই, কিন্তু আষ্টিটিক সব কাজও সুন্দরভাবে করতেন। সিম্পল কিন্তু গজাস। মাথার সিন্দুর থেকে পায়ের নখ পর্যন্ত সবই পরিচ্ছন্ন। ঠাকুমা লক্ষ্মীবিলাস তেল ব্যবহার করতেন সারা জীবন, যতদিন নিজেকে নিজের আয়ত্তের মধ্যে রাখতে পেরেছেন। ওই ব্র্যান্ড চেঞ্জ কখনো করেননি। আমি কখনো ঠাকুমাকে কপালে সিন্দুরের টিপ পরতে দেখিনি। আমার বিয়ের পর তিত্তিরিদি যখন ঠাকুমাকে চান টান করাতো তখনই পরিয়েছে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, আর সঙ্গে বলুন জয় গুরু। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাই সবাইকে হেল্প করতে থাকুন নিজের সামর্থ্য মতো। জয় গুরু।